গত কয়েকদিনে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে হাওরের ফসলি জমি। এ নিয়ে বিস্তারিত জানতে আমরা সুনামগঞ্জ থেকে যুক্ত হব আমিন মাহবুবের সাথে। আচ্ছা, আমি যদি বলি যে আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে এবং এখান থেকে যদি জানাই যে আসলে গেল কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের প্রায় ১৩,০০০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে স্থানীয় কৃষক যারা আছেন তারা বলছেন সেটি প্রকৃত সংখ্যা নয়, সেই সংখ্যা তাদের কয়েক গুণ। আমি যদি বলি যে আসলে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের যে কয়টি ছোট বড় হাওর আছে প্রত্যেকটা হাওরই জলাবদ্ধতার কবলে পড়ে তলিয়ে গেছে এবং এখানকার কৃষক যারা ছিলেন তাদের ধান পাকা আধা পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। এই পানির নিচে তলিয়ে যাওয়ার সাথে সাথে বলা চলে তাদের স্বপ্নগুলো তলিয়ে গেছে। দীর্ঘদিনের পরিশ্রম এবং অনেক দিনের স্বপ্ন, লালিত স্বপ্ন তারা গোলায় তুলবেন। সেটি তাদের প্রত্যাশা ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! অন্যান্য বছর যেভাবে হাওরডুবির মতো ঘটনা ঘটতো, নদী থেকে বাঁধ ভেঙে গিয়ে হাওরে পানি প্রবেশ করত, এবছর তেমনটি ঘটেনি। কিন্তু অ ভারী বর্ষণের ফলে পুরো হাওর এলাকা জুড়েই কিন্তু জলাবদ্ধতার কবলে পড়েছে এবং সবগুলো ধানেই তলিয়ে গেছে। এখানকার কৃষক যেটি বলছেন যে এরকম দৃশ্য তারা ইতিপূর্বে আর কখনো দেখেনি। আমি যদি আপনাকে একটু জানাই যে সুনামগঞ্জে কিন্তু আগাম বন্যার একটি পূর্বাভাস আছে। সুনামগঞ্জের প্রত্যেকটি নদ-নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে আসলে মধ্যনগর উপজেলা দিয়ে অ্যা নদীর পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও অন্যান্য যে নদ-নদীগুলো আছে সবগুলো নদ-নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় কৃষকদের সাথে। তারা যেটি বলছেন যে হাওরে যদি বাঁধ ভেঙে পানি প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে হয়তো তারা আরো চরম বিপাকে পড়বেন। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে হাওরের ক্ষতির পরিমাণটা, অর্থাৎ যে ধানগুলো তারা কেটে তারা বাড়িতে রেখেছিলেন সেগুলোতেও অঙ্কুর চলে এসেছে এবং অঙ্কুর চলে আসার ফলে এখানকার কৃষক যারা আছেন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। দীর্ঘদিন বৃষ্টিপাত থাকার কারণে, রোদ না থাকার কারণে সেখানে তারা এই ধানগুলো শুকাতে পারেননি, যার ফলে অঙ্কুর এসেছে। অঙ্কুর আসার ফলে এই ধানগুলো নষ্টই বলা চলে। এখানকার কৃষকরা বলছেন কোন জায়গায় পচন ধরেছে এবং সেগুলো আসলে খাবারের উপযোগী নয় কিংবা বিক্রয়ের উপযোগী নয়। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষক যারা আছেন তারা আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিচ্ছে এবং কৃষি বিভাগ যে তথ্য দিচ্ছে, কৃষি বিভাগের তথ্যের সাথে প্রকৃত আহ যে ক্ষতিগ্রস্ত যেগুলো আছে তার সাথে অনেক গরমিল রয়েছে। এই ছিল সুনামগঞ্জ থেকে।